সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। 24কে বিদায় দিয়ে 25-এ পা দিয়েছি। তো বছরের প্রথম দিন কে কেমনভাবে কাটিয়েছো জানিও। আমার কিন্তু একটুও ভালো কাটেনি, কারণ দেখা যাক কিছু কিছু বিষয় আছে আমার মনের মতন হয়নি, মনটা খারাপ ছিল। তারপর ভিডিও আপলোড করতে যে একটু সমস্যা হচ্ছিল, নেট স্লো ছিল আর মোবাইলটাও প্রবলেম করতেছিল, টাইম মতন আমি ভিডিও ছাড়তে পারি নাই। পরবর্তীতে আমি একটু লেটেই ভিডিও আপলোড করি, তখন দেখা যায় কপিরাইট আসে, তারপর ডিলিট করে দেই ভিডিওটা। তারপর আবার রাত 12টা বাজে আমি আবার আপলোড করি, তখনও দেখা যায় কপিরাইট। কী কারণে কপিরাইট হচ্ছিল আসলে আমি বুঝতে পারতেছিলাম না। তো বর বললো আজ আর এটা হবে না, যতবারই করবে ততবারই সমস্যা হবে, রেখে দাও। এর মধ্যে কয়েকজন আপু আমার ভিডিও দেখেছো, কমেন্টসও করেছো, কিন্তু আমার কিছু করার ছিল না, ওই ভিডিওটাও আমি ডিলিট করে দিয়েছি। তো তারপর আবার সকালবেলা এই ভিডিওটাই আবার আপলোড করি, তখন যে ঠিক হয়েছে। জানি না কী কারণে এরকম সমস্যাটা হয়েছিল, যাই হোক এই কারণে মনটা অনেক খারাপ ছিল। আর আরও কিছু কারণ ছিল, কিন্তু বেশি খারাপ ছিল এই ভিডিওর কারণে, যে অনেকবার চেষ্টা করেও হচ্ছিল না। যে আপুরা আমার ভিডিও দুইবারই দেখেছো তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিও দুইবারই দেখার জন্য। বছরের প্রথম দিনটাই তেমন একটা ভালো যায়নি, জানি না সারা বছর কেমন যাবে, তবে আমি মনে করি ভালো চিন্তা করলে সবসময় ভালো কিছুই হবে, এটা আমি বিশ্বাস করি। দেখা যাক কি হয়, সব কিছু তো উপরওয়ালার হাতে, উনি যা ভালো মনে করবেন তাই হবে, আমাদের হাতে তো কিছু করার নাই, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি কাটা হয়ে গেছে, এই তো অফ ক্যামেরা আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন ডাল সম্বার দিয়েছি, আজকে কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করেছি, এই তো সাথে কিছু গরম জল দিয়ে দিলাম। আর বাকি ডালটা আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। আমি ডাল একসাথে বেশি করে সিদ্ধ করে রাখি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন বেগুন আর মিষ্টি কুমড়াটা লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো। তো আজকে একটু অন্যরকমভাবে ভর্তা বানাবো, কারণ সবসময় একরকম ভর্তা খেতে ভালো লাগে না। কাজ করতে করতে আমার ডাল সিদ্ধও হয়ে গেছে, এই তো এখন নামিয়ে নেব। আমার বাসায় প্রতিদিন ডাল রান্না করতে হয়, কারণ আমার বর ডাল ছাড়া ভাত খেতেই পারে না, তার ডাল না হলে ভাত খাওয়া হয় না, এমন একটা অবস্থা। তো ভাবছো এত ডাল থাকবে না, এগুলো খাওয়া হয়ে যাবে। তো একটা প্যানে সর্ষের তেল দিয়ে কিছুটা শুকনো মরিচ আর রসুন দিয়ে একটু ভেজে নেব। শুকনো মরিচগুলোকে উঠিয়ে নেব, ভাজা হয়ে গেছে। এখন সাথে একটু পেঁয়াজ দিয়ে দেব, কারণ রসুনটা ভাজা হতে একটু সময় লাগে। তো একসাথে এগুলাকে ভেজে উঠিয়ে নেব। এতে এখন কুমড়োগুলোকে দিয়ে দেব, সাথে দুইটা টমেটো দিয়েছি। তো এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব, একটু পোড়া পোড়া করে ভাজবো, পোড়া পোড়া হলে একটু ভর্তাটা খেতে ভালো লাগবে। এটা আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। টমেটোগুলোকে একটু চেপে চেপে একটু ভেজে নেব, ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন বেগুন দিয়ে দেব, বেগুনগুলোকেও একটু পোড়া পোড়া করে ভেজে নেব। বেগুন আমার খুবই পছন্দের একটা খাবার, কিন্তু আমার শরীরে অ্যালার্জির কারণে বেগুন তেমন একটা খেতে পারি না। তবে শীতের সময় খেলে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু গরমের সময় খেলে অনেক সমস্যা হয়, তারপরও কম খাওয়ার চেষ্টা করি। তো বেগুনগুলোকে উঠিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে হতে আমি এখন আলুগুলোকে ভেজে নেব। আজকে মাছের তেল রান্না করব। ফ্রিজে মাছ বের করতে যেয়ে দেখি মাছের তেল অল্প একটু রয়ে গেছে, তো ভাবলাম আজকে একটু রান্না করি। তো এখানে আলু, কুমড়ো আর বেগুন একসাথে এটা ভেজে নেব। ভাজা হতে হতে আমি এখন ভর্তাটাকে বানিয়ে নেব। তো
পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে এখন বেগুন, কুমড়ো, টমেটো একসাথে ভালো করে এটাকে মেখে নেব। সাথে ধনেপাতা দিয়ে দেব। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি একটু ঝাল বেশি খাই, তার জন্য একটু মরিচটা বেশি দিয়েছি। তো ভালো করে এটাকে কষলিয়ে মেখে নিলে খেতে খুব ভালো হয়। দিয়ে দেবো সর্ষের তেল। মানে ভর্তাটা এত মজা হয়েছে, মানে গরম ভাতের সাথে খুবই মজা লাগছে। কুমড়ো, টমেটো আর বেগুনের কম্বিনেশনটা খুব ভালো ছিল, খুবই ভালো লাগছে। তো আমার ভর্তা হয়ে গেছে, এখন মাছের তেলটা রান্না করব। অল্প একটু তেল ছিল, বেশি তেল ছিল না। তো তেলটা দিয়ে এখন গোটা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। দিয়ে দেবো কাঁচামরিচ আর ধনিয়া পাতা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব। এতে আমার হয়ে গেছে মাছের তেল রান্না। দুটো রান্নাই খুব মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো।